রাজারাম ইনস্টিটিউশন স্কুল মাঠে 16 দলীয় গোল্ড কাপ টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আপনারা যারা বদরপাশা একাদশ ও পশ্চিম রাজ্যের একাদশ, আপনারা উভয়ই খুব ভালো মানের প্লেয়ার আজকে এই মাঠে এসেছে। তাদের যে ক্রীড়া নৈপুণ্য, ফুটবলের যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে সুন্দর একটি খেলা আজকে আমাদের দর্শকদেরকে উপহার দেবে। আমাদের আপনারা জানেন, যারা আপনারা নামি দামি খেলোয়াড় আছেন, আপনারা জানেন এই বাংলাদেশ ক্রীড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। 5ই আগস্টের পর থেকে এই আমরা যারা তরুণ যুব সমাজ এবং আমরা যারা জুলাই যুদ্ধের সাথে জড়িত ছিলাম, আমরা সবাই মিলে এই ক্রীড়াকে আলিঙ্গন করে, মাদককে না বলে ক্রীড়াকে আলিঙ্গন করে আমরা এই খেলাধুলার আয়োজন করেছি দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করার জন্য। আপনারা জানেন এখানে সুন্দর আগেও একটি 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট হয়েছে। এখানে সুন্দরভাবে আমরা এই খেলাটি পরিচালনা করেছি এবং বিভিন্ন ধরনের দর্শক এসে আমাদের সহযোগিতা করেছে। আজকে যে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনাল, আপনারা জানেন অ্যাকচুয়ালি আমরা ঘোষণা দিয়েছি আগামী 2 তারিখে এই 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এই মাঠেই আমরা অ্যাকচুয়ালি ঘোষণা দিয়েছি। আপনারা উভয় পক্ষের যারা উপস্থিত হয়েছেন প্লেয়াররা, আপনারা ফুটবলের আদর্শকে ধারণ করে সুন্দর একটি খেলা উপহার দেবেন। আর আমাদের যে রেফারি মহোদয় আছে, এই রেফারি মহোদয়ের কল এর বিরুদ্ধে কোনো কমপ্লেইন করা যাবে না। এটা আপনারা ভালো করে জেনে নেন, তার বিরুদ্ধে কোনো কমপ্লেইন করা যাবে না। যদি আপনারা কোনো কমপ্লেইন করেন আর রেফারি যদি লাল কার্ড দিয়ে দেয়, মেনে নিয়ে আপনারা মাঠ ছাড়তে হবে। এখানে কোনো এইটাই সিদ্ধান্ত, লাস্ট সিদ্ধান্ত। আর এখানে আমাদের ইনসাফের সহিত আমরা এই মাঠে খেলা পরিচালনা করব। সবাই উভয় আমাদের আপনজন, কেউ পর না, উভয় আপনজন। আপনারা সুন্দর একটা খেলা উপহার দেবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো একটা খেলা উপহার দেন। আসসালামু আলাইকুম। ভালো ওকে 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 আজকের এই খেলাটি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রফেসর আসিফ শিকদার এবং শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটনের সৌজন্যে সরাসরি খেলাটি সম্প্রচার করা হচ্ছে মাদারীপুর জেলার রাজৌর উপজেলার খালিয়া ইউনিয়নের খালিয়া মাঠ থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করে যে দুটি দল অংশগ্রহণ করছে, এরা হচ্ছে রাজৌর পৌরসভা বনাম বদরপাশা ইউনিয়ন ফুটবল একাদশ। প্লেয়ার তো তোমাদের জায়গা শেষ হয়ে গেছে, বাইরে চলে যাও, 10 মিনিটের বাইরে যাও। ছোট্ট সেনাবাহিনী ছোট ভাইরা তাড়াতাড়ি বাইরে চলে আসো, খুব দ্রুত বাইরে চলে আসো। হরিয়াম দ্রুত দৌড়ে বাইরে চলে যাও। অসাধারণ একটি এক্সাইটিং মোমেন্ট, বিমানের মধ্যকার হাই voltage most important match, second semi-final of the tournament 2025. My goodness. বদরপাশা ইউনিয়ন ফুটবল একাদশে এবং রাজৌর পৌরসভা এবং আমার সিনেমাজন লিটল ব্রাদার সাকিব খান টিটি মিডিয়া ক্রেডিট কার্ডের হাত থেকে আপনারা আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি সরাসরি লাইভ ব্রডকাস্ট দেখতে পাবেন। যারা মাঠে আসতে পারেননি
যারা দেশে দেশের বাইরে থেকে যেন এই খেলাটি সরাসরি উপভোগ করতে পারেন, বেশি বেশি লাইক ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই খেলাটি উপভোগ করতে পারেন। এক ঝাঁক ফরেনারদের মিলন মেলায় পরিণত হয়েছে। সলেমান চিল্লা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন তাদের যে ব্যক্তিগত শপথ সেটি কিন্তু পড়ে নিচ্ছে। বিদেশি খেলোয়াড় তাদের পাশে উদাহরণে খেলছেন তমাকু জার্সি নাম্বার 5, ভিক্টর জার্সি নাম্বার 4, ফ্রান্সি জার্সি নাম্বার 7। একটু হারি আপ। চলো চালাইলে 3 সেকেন্ড চালাবা, 3 সেকেন্ড চালাইলে 3 সেকেন্ড চালাই বন্ধ করে দেবো। ভাই আমাদের মাঝে এসেছেন আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সরাসরি লাইভ ব্রডকাস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে আসন অলঙ্কৃত করেছেন, অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমাদের মাঝে এসে এইভাবে আসন অলঙ্কৃত করার জন্য। এবং ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বিশেষজ্ঞরা বিভিন্ন হলে দ্বারা আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন, অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। Just turning point. Come on. যেকোনো মুহূর্তে খেলা হবে। সেন্টার পজিশনে প্রথমার্ধের খেলা বাহিনী ট্রেন শেষ পর্যন্ত বল চলে যায় খুলনায় অতিক্রম করে। রাজের পরিষদা ফুটবল একাদশ নির্ধারিত মার্কিং পজিশনে বলটি বসিয়েছেন। গোলরক্ষক সাইফুল উঁচু করে বাড়িয়েছেন। বিশেষত খেলা গুড হেডার, সেখান থেকে মাইবুল্লাহ সেখান থেকে ব্যাপাস উঁচু করে বাড়িয়েছেন বিশেষত খেলোয়াড় রাজুর পৌরসভা 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় কল্যাণ। সেখান থেকে আবারও ব্যাপাস উঁচু করে বাড়িয়েছেন অবশ্যই রাইটিং পজিশনে দেখা যেতে খেলা, কিন্তু বলের যে স্পিড সেই স্পিডটাকে তিনি জেনারেট করতে পারলেন না। শেষ পর্যন্ত বল চলে যায় খুলনায় অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক পদর খসা ইউনিয়ন ফুটবল একাদশ। গোলরক্ষক 9 লেফট ফুটের শট করেছেন, উঁচু করে দাঁড়িয়েছেন দুটো খেলোয়াড়, কিন্তু সেখান থেকে ওই প্যাসেঞ্জার জার্সিধারী খেলোয়াড় তেমাকু আজকে তিনি রক্ষণ ভাগ থেকে সামলাচ্ছেন। দেখা যাক এখনো পর্যন্ত নিজেদের মধ্যে বল হোল্ড করে যাচ্ছেন। তিনি যে বলটিকে ক্রস করেছিলেন সেটি তো খেলার উদ্দেশ্য ছিল জার্সি নাম 11, কিন্তু শেষ পর্যন্ত বল তাসলামের বাইরে সালমান ছিল্লা, কিন্তু না শেষ পর্যন্ত একটা চোট আছে, বল পাঠিয়েছেন তাসলামের বাইরে। ভালো স্কুলে পাঠিয়েছেন, কিন্তু না শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ারেন্স করেছেন। বলগুলো যখন জায়গায় চলে আসে দর্শক কোন ধন্যবাদ। এই মুহূর্তে বলেন এই মুহূর্তে লেফট হ্যান্ড পজিশন দিয়ে রাজর পৌরসভা
8 নম্বর জার্সিধারী খেলোয়াড় এখনো বলটিকে হোল্ড করে যাচ্ছেন। ব্যাক পাস সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে যায় টাচলাইনের বাইরে। এই মুহূর্তে রাইট উইং দিয়ে কিন্তু না, শেষ পর্যন্ত আবারও টাচলাইনের বাইরে। ব্যাক পাসে থ্রোইং করেছেন, উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্যের সাথে তো খেলোয়াড় কিন্তু না, বল চলে যায় ওপোনেন্টের কাছে। আক্রমণ ওঠার একটা প্রচেষ্টা কিন্তু না, এখন বাগের খেলোয়াড় ছিলেন তৎপর, বড় মার্কিং এ রেখেছিলেন অপোনেন্টকে। খেলোয়াড় মহিবুল্লাহ সেখান থেকে ব্যাক পাস, তো রেফারি নজরে রেখেছিলেন ওখানে। সেখান থেকে আবারও দেবাকো সালমান চিল্লা কিন্তু না, বলে নাগাল পেলেন না। এখনো পর্যন্ত পৌরসভা একাদশের অনুকূলে রাজৌর পৌরসভা কিন্তু না, শেষ পর্যন্ত ভালো স্কিলে জার্সিধারী খেলোয়াড় দেবাকোর উদ্দেশ্যে পাঠিয়েছেন। সরাসরি কিক নিয়েছেন আবারও স্কার পাঁচ, সেখান থেকে সালমান চিল্লা এখনো রেখেছেন, বলটিকে হোল্ড করে যাচ্ছেন, বাড়িয়েছেন। আলো একটি ক্রস ছিল কিন্তু না, সেখান থেকে আবারও দেবাকো আলো ক্লিয়ারেন্স করেছেন বলটিকে। শেষ পর্যন্ত বল চলে যায় টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রাজৌর পৌরসভা একাদশের অনুকূলে হয়েছে, শেষ পর্যন্ত বল চলে যায় টাচ লাইনের বাইরে। Great decision for referee. Next official referee নিখিল সাহা বড় মার্কিং এ রেখেছিলেন এই দলের খেলোয়াড়কে। It's a free kick. আরো একটি এরিয়া থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন রাজৌর পৌরসভা ফুটবল একাদশ। নিয়েছেন ভালো একটি ক্রস, ভালো হেড, দুর্দান্ত হেড তার কাছ থেকে সালমান চিল্লা। সেখান থেকে ব্যাক পাস, আবারও স্কার পাস করেছেন দেবাকোর উদ্দেশ্যে, আবারও ফরওয়ার্ড পাস, সেখান থেকে আবারও ব্যাক পাস দেবাকো, আবারও ফরওয়ার্ড পাস, জার্সি নং 18 শোভন, সেখান থেকে আবারও দেবাকো। এখন ভাগটা আগে আজকে সামলাচ্ছেন, ভালোভাবে প্রয়াস করেছেন মহিবুল্লাহ কিন্তু না, শেষ পর্যন্ত মহিবুল্লাহ আবারও মহিবুল্লাহ কিন্তু কিছুটা আহত মহিবুল্লাহকে দেখতে পাচ্ছি আমরা। সরাসরি বলটি হাতে লেগে যায় কিন্তু না, অফসাইড। দ্য ফ্ল্যাগ ইজ গন আপ বাই অ্যাসিস্ট্যান্ট রেফারি আশিক। অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন মহিবুল্লাহ। ইটস এ ফ্রি কিক ফর রাজৌর পৌরসভা ফুটবল একাদশ। করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, বল চলে যায় অপোনেন্টের কাছে। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শামসি, সেখান থেকে আবারও অপোনেন্টের কাছে বল পাস করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়। ভালো হেডার, গুড হেডার। এই মুহূর্তে সালমান চিল্লা শেষ পর্যন্ত কড়া মার্কিং এ রেখেছিলেন এবং ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্তটি এসেছে রাজৌর পৌরসভা ফুটবল একাদশের অনুকূলে। শট চোখে বাড়িয়েছেন অথচ গোলের সম্ভাবনা। My goodness! It's a golden opportunity. It's a goal opportunity for রাজৌর পৌরসভা ফুটবল একাদশ। বারের মতো সুবর্ণ সুযোগ এসেছিল রাজৌর পৌরসভার কাছে, সুযোগটি কাজে লাগাতে পারল না। শেষ পর্যন্ত রক্ষণভাগের খেলোয়াড় ওই দেবাকো বলটিকে ক্লিয়ার করেছে, ভালো ক্রস, গোলের সম্ভাবনা। বলের যে গতি, সেই বলের স্পিডটাকে জেনারেট করতে পারলেন না খেলোয়াড়। শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ইটস এ গোল কিক ফর রাজৌর পৌরসভা ফুটবল একাদশ। এদের মধ্যে কিছুটা হলেও চমক দেখিয়েছেন প্রথমার্ধে রাজৌর পৌরসভা ফুটবল একাদশ। একটি গোলের সম্ভাবনা তৈরি করেও তারা সুযোগটি কাজে লাগাতে পারেনি। এই মুহূর্তে রাইট উইং পজিশন থেকে আক্রমণ
প্রেডিক্ট করার একটা প্রচেষ্টা, ওই বদর পাশা ইউনিয়ন গ্রেট ড্রিবলিং, কিন্তু কাটাতে পারলেন না, শেষ পর্যন্ত বল দখল হারিয়েছেন। দর্শক মণ্ডলী, খেলা জমে উঠেছে এই মুহূর্তে। গোলের সম্ভাবনা, মাই গুডনেস, রাইট ফুটের ছাড় ছিল, সরাসরি গোলরক্ষক ওই সাইফুলের কাছে। মাই গুডনেস, যে কথা বলছিলাম যে রাজুর পৌরসভা ফুটবল একাদশ চমক দেখিয়েছেন, এদের মধ্যে বদরপাশা ইউনিয়নও তাদের একটি চমক দেখিয়েছিলেন, কিন্তু সরাসরি গোলরক্ষক সাইফুলের কাছে। এই মুহূর্তে রাইট উইং পজিশন থেকে আবারও বদরপাশা, কিন্তু শেষ পর্যন্ত he lost his balance in the last moment, তিনি মাটিতে পড়ে গিয়েছেন, কিছুটা ইনজুর্ড অবস্থায় মাটিতে পড়ে আছে বদরপাশা ইউনিয়নের খেলোয়াড়। I hope he will come back soon in this camp. আমরা আশা করব তিনি খুব দ্রুত খেলায় ফিরবেন। বল মেডিকেল টিম দ্রুত, মেডিকেল টিম প্রয়োজনে প্রস্তুত থাকবেন। মেডিকেল টিম যদি বেশি অসুস্থ হয়ে যায় খেলোয়াড়, মেডিকেল টিম আপনারা প্রস্তুত থাকবেন। ইউ গেট রেডি ফর দ্য নেক্সট অপারেশন। আপনারা রেডি থাকবেন সবসময় খেলোয়াড়দের সেবা সুস্থতা দেওয়ার জন্য। ধন্যবাদ। ডেঞ্জারাস জোন থেকে একটা ফ্রি কিকের সুযোগ পেয়েছেন বদরপাশা ইউনিয়ন। মাই গুডনেস, ছোট্ট একটা টোটা আছে, স্কার পাস করে কিন্তু না, ইয়ার পোস্ট সুই করে বল গোল লাইন অতিক্রম করেছে। মাই গুডনেস, লেফট ফুটের শট ছিল ওই বরগুনার কৃতি সন্তান এই বৈদ্যুল্লার কাছ থেকে। অন্যতম সেরা একজন খেলোয়াড় বিকেএসপিতে খেলে থাকেন তিনি, বরগুনার কৃতি সন্তান, অত্যন্ত মানের একজন উইঙ্গার। তারপরে লেফট উইং এ, রাইট উইং এ তিনি খেলে থাকেন। একটু আগেই তার কাছ থেকে সুপার একটি শট দেখলাম আমরা। মাই গুডনেস, দুদলই ভালো খেলা উপহার দিচ্ছেন আমাদেরকে। মাই গুডনেস, সেখান থেকে একটা ব্যাপাস ওই ধমাকুর উদ্দেশ্যে, সেখান থেকে বজাসীদের খেলা সবর, সেখান থেকে আবারও এই মুহূর্তে রাজুর পৌরসভা, কিন্তু না, ওই ধমাকু বলটিকে ভালোভাবে ক্লিয়ারেন্স করেছেন। গুড ক্যাচ, কিন্তু না, শেষ পর্যন্ত গোলরক্ষক সাইফুলের বিশ্বাস আছে। মাই গুডনেস, ভালো একটি আক্রমণ ছিল বদরপাশা ইউনিয়নের, কিন্তু শেষ পর্যন্ত সেই আক্রমণকে প্রতিহত করে দেন ওই রাজুর পৌরসভা একাদশের গোলরক্ষক সাইফুল। দুর্দান্ত সাইফুল ভালো মানের একজন গোলরক্ষক, নাম্বার 1 গোলরক্ষক সাইফুল আবারও মাঠে পড়ে আছেন। মেডিকেল টিম দ্রুত হারি আপ সেবা সুস্থতা দেওয়ার জন্য খুব দ্রুত প্লেয়ারের কাছে চলে যাবেন। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভিক্টর, তিনি একজন বিদেশি খেলোয়াড়, কিছুটা আহত, ব্যথা পেয়েছেন তাই আমরা আশা করবো খুব দ্রুত তিনি খেলায় ইন করবে। হ্যাঁ, it's a thank of Allah, by the grace of Almighty Allah. অসংখ্য ধন্যবাদ আল্লাহকে। মার্কিং পজিশনে গোলরক্ষক সাইফুল বলকে বসিয়েছেন, আছু করে মারিয়েছেন দেশের সাথে খেলোয়াড়। এই মুহূর্তে রাইট উইং দিয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণ উঠেছে রাজের পরিচালনা, ভালো কোয়ালিটি, ভালো মাই গুডনেস, এখনো বিভাগ কাটেনি শট, কিন্তু না, শেষ পর্যন্ত ওই শটটি ব্লক হয়ে যায় প্রতিপক্ষের পায়ে লেগে। মাই গুডনেস, সম্ভাবনা, মাই গুডনেস, এখনো বিভাগ কাটেনি। শেষ পর্যন্ত 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শামসি বলটিকে ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে বদরপাশা সম্ভাবনা, এখনো বিভাগ কাটেনি।
তিনি মাইক্রোটেস অল্পের জন্য যাত্রা বেঁচে গেলেন রাজের পৌরসভা ফুটবল একাদশ। আবারও সন্ধ্যার পরে দেবাকু সেখান থেকে ফরওয়ার্ড পাঁচ, ওই শামসি সেখান থেকে ফরওয়ার্ড পাঁচ, কিন্তু কি করলেন এটি ভুল পাঁচ হয়ে গেল। এই মুহূর্তে টাইম প্রান্ত দিয়ে রাজের পৌরসভা কিন্তু না, আর একটা হ্যাবিটটা আছে, বল চলে যায় দক্ষিণ পাঁচ সরকার বাইরে। চিল্লা কিন্তু না, একটা ছোটা আছে, বল চলে যায় পাঁচ সরকার বাইরে। My goodness, বাইরে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড দেবেন না প্লিজ। ম্যাচ পরিচালনা করার জন্য রেফারি আছেন, আর রেফারির ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন। There is no complaint without referee. রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনারা ধৈর্য ধারণ করবেন খেলাটিকে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। শুধু দর্শক দলের খেলা চলে গেছে। ভাই বললো কিন্তু দুর্বল শট, লেফট ফুটের শট ছিল, তিনি মাইনাস করতে পারতেন সালামান চিল্লার উদ্দেশ্যে, কিন্তু তিনি টার্গেট করেছিলেন সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, দুর্বল শট ছিল, মাইনাস করেছেন এই 4 নম্বরের উদ্দেশ্যে ভিক্টর। তিনিও রক্ষণ ভাগটাকে সামলাচ্ছেন, রাইট সুইংয়ে চার্জে আছে দুই ধনী, হাড্ডি লড়াই চলছে, একটা দেশি একটা বিদেশি খেলোয়াড়দের সমন্বয়, দুই দলের মধ্যকার খেলা জমজমাট জমেছি। শুধু দর্শক মন্ডলী, খেলার ফলাফল প্রথমার্ধে রাজুর পৌরসভা ফুটবল একাদশ 0, অপরদিকে বাদরবাসা ইউনিয়ন ফুটবল একাদশ 0। সুযোগটি কাজে লাগাতে পারলেন না, ওই ডি বক্সের কাছাকাছি চোখ থেকে তিনি সুযোগটা পেয়েছিলেন, কিন্তু না শেষ পর্যন্ত সুযোগটি হাত ছাড়া হয়ে গেল। মার্কিং এ রাখবেন দুই দলকে, আপনি খেলাটিকে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য। দুই দলের মধ্যকার খেলাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তারা মার্কিং এ রাখবেন খেলাটিকে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য। ধন্যবাদ। আজকের এই ম্যাচ অফিসিয়াল রেফারি হিসেবে আজকের এই খেলা পরিচালনা করছেন, অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আছেন প্রান্ত আশিক। তারা 2 দিন আগেই কোর্স সম্পন্ন করেছেন, আন্তর্জাতিক যে কোর্স থাকে এই কোর্স তারা সম্পন্ন করে প্রশিক্ষণ প্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট রেফারি আজকের এই খেলার মাঠে অ্যাসিস্ট্যান্ট রেফারি দায়িত্ব পালন করছেন প্রান্ত আশিক। অসংখ্য ধন্যবাদ অভিনন্দন প্রান্ত আশিককে। এবং আজকের ম্যাচ অফিসিয়াল রেফারি মেইন রেফারি দায়িত্ব পালন করছেন মোস্ট এক্সপিরিয়েন্স পারসন নিখিল সাহা। এই দলকে বড় মার্কিং এ রেখে খেলা পরিচালনা করছেন। অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ম্যাচ অফিসিয়ালদেরকে। বেঞ্চের অঞ্চল থেকে রাজুর পৌরসভা ফুটবল একাদশ একটা ফ্রি কিকের সুযোগ পেয়েছে। ইচ্ছে ফুল অপরচুনিটি দেখা যাচ্ছে। কি আছে আত্মমর্যাদার এই খেলোয়াড়, মাই গুডনেস, কোন সম্ভাবনা, মাই গুডনেস, the flag is gone out. Already assistant referee তাদের উত্তোলন করেছেন। My goodness, for the first time, raise your hand by match official referee নিখিল সাহা, এবং প্রথমবারের মতো ইয়েলো কার্ড দেখিয়েছেন ওই রাজু পৌরসভা ফুটবল একাদশের খেলোয়াড়কে। আমাদের ভালো রাজাদান করার। My goodness, My goodness. Ore
ভেরি গুড। চমৎকার খেলা হচ্ছে, গোল পোস্টের মধ্যে কিন্তু এখনো বল কিন্তু প্রবেশ হতে পারেনি। সলিমান চিল্লা টাচ লাইনের বাইরে চলে গিয়েছে। খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আচ্ছা না এই যে দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ। কি হলো? হ্যালো ইসি রে এখন তুমি কোথায় বসছো? মাঠের ভিতরে বসো কে? মাঠের ভিতরে বসো কে? ছোটরা খেলা দেখতে পারে না। সাউন্ড সিস্টেম চালানো যায় না? আজান শেষ করে দেরিতে আজান দিচ্ছে, ছিল না মনে হয়। হ্যালো হ্যালো, দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ এই মুহূর্তে আমরা উপভোগ করছি। সুবিধাংশ মডেলের ট্রেন্ডের বাম প্রান্ত দিয়ে এই মুহূর্তে রাজুর পৌরসভা ফুটবল একাদশ। দেখা যাক, দুর্দান্ত ড্রিবলিং চলছে দুইজনের মধ্যকার, এবং মাহিবুল্লাহ সেখান থেকে সামনে ফরওয়ার্ড পাস করেছে ডান প্রান্ত দিয়ে। এই মুহূর্তে ওই বদর পাশা ইউনিয়ন ভালো স্কিলে বলটিকে এখনো পর্যন্ত হোল্ড করে দেওয়া আছে, কিন্তু শেষ পর্যন্ত একটা টোটা আছে, বল চলে যায়। গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে এসে গোল কিক তার রাজুর পৌরসভা ফুটবল একাদশ। দুই দলই হাড্ডাহাড্ডি জমজমাট লড়াই চলছে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, জমে ক্ষীর। এখনো পর্যন্ত কোন পক্ষই সেই গোল নামক সোনার হরিণ প্রতিপক্ষের চালে চড়িয়ে গোল নামক সোনার হরিণ ধরতে পারেনি। আমরা অপেক্ষায় আছি শুধু দর্শক মন্ডলী, কখন সেই গোল নামক সোনার হরিণ কোন দল প্রথমে আমাদেরকে উপহার দিবেন। আমরা অপেক্ষায় আছি। চেল্লা পাস করেছেন ওই সামচের উদ্দেশ্যে, আবারও সামচের রেখেছেন চেল্লা, কিন্তু না প্রতিপক্ষের বল আবারও ওই সামচের, সেখান থেকে ফরওয়ার্ড পাস ওই মহিবুল্লাহ এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ক্রেডিসকেও। মহিবুল্লাহ কিন্তু না শেষ পর্যন্ত আমাদের বাইরে। আপনারা রেফারির দিকে কনসেন্ট্রেশন রাখবেন প্লিজ। দুই দলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, রেফারির দিকে কনসেন্ট্রেশন, মনোযোগ রাখবেন যে রেফারির কলকে প্রাধান্য দেবেন, এবং দুই দলই কোন প্রকার বার্গেনিং এ এবং শক্তি প্রদর্শন করবেন না। অযথা শক্তি প্রদর্শন করে আপনার স্বার্থসিদ্ধি হাসিল করতে পারবেন না। দুই দলকে রেফারির চূড়ান্ত সিদ্ধান্তেই খেলতে হবে। আবারও ওই ভিক্টর উঁচু করে বাড়িয়েছে সালমান চেল্লা। মাই গুডনেস বারবার তাকে অ্যাটাকিং এ রাখছেন অপোনেন্টের খেলোয়াড়রা, কোনো প্রকার সুযোগ দিচ্ছেন না আক্রমণ ক্রেডিট করার জন্য। মাই গুডনেস, এবং দ্বিতীয়বারের মতো সেকেন্ড টাইম raise your hand by match official referee নিখিল শাহ দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখিয়েছে ওই রাজুর পৌরসভা ফুটবল একাদশের আরো একজন খেলোয়াড়কে। দুর্দান্ত ভাবে তিনি কড়া মার্কিং এ রেখেছেন
দুই দলের খেলোয়াড়কে। অত্যন্ত ধন্যবাদ ম্যাচ অফিসিয়াল রেফারি নিখিল শাহকে এত সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করার জন্য। ভালো একটি ক্রস, কিন্তু না সরাসরি গোলরক্ষক সাইফুলের প্রশস্ত গ্লাভসে। মাই গুডনেস, কোন সতীর্থ খেলোয়াড় নেই, দিয়ে প্রতিপক্ষের গোলরক্ষক ওই মুনিমের কাছে অসাধারণ একজন গোলরক্ষক, ভিডিও নাম্বার 1 গোলরক্ষক আজকে জার্সি রং 22 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই মুনিম, তিনি আজকে বদরপাস ইউনিয়নের গোলরক্ষকের দুর্দান্ত পাঁচ 18 নম্বর জার্সি ধরে খেলেছেন। সেখান থেকে লেফট ফুটের শট ছিল ওই রেজওয়ানের কাছ থেকে। বিপদের সম্ভাবনা, এখনো বিপদ কাটেনি ভাই বললাম, কিন্তু না শেষ পর্যন্ত বল সম্ভবত গোল লাইন অতিক্রম করেছিল মেবি, এবং তাই হলো গ্রেট ডিসিশন ফর ম্যাচ অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি আশিক। গ্রেট ডিসিশন হিয়ার। ভালোভাবে আজকের এই ম্যাচ অফিসিয়াল রেফারি কড়া মার্কিং এ রেখেছেন দুই দলকে, যাতে কোন প্রকার বিতর্কিত সিদ্ধান্তে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত মাই গুডনেস, সাইদুল, এই সাইদুল গোপালগঞ্জের কৃতি সরকার, এদের মধ্যে তার কৃতিত্ব দেখেছেন। মাই গুডনেস, মই বললা একটু দূরে ছিলেন বল থেকে, যদি রিসিভ করতে পারতেন হলে হতে পারত ব্যাক টু ব্যাক আক্রমণে গোল ব্যবধানের সমতায়। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইদুল একটু আগে তার কৃতিত্ব প্রদর্শন করেছেন। সাইদুল গোপালগঞ্জের কৃতি সন্তান, গোলের চমক দেখিয়েছেন। মাই গুডনেস, সাইদুল 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইতিমধ্যে 1-0 গোলে লিড দিয়েছেন তার দলকে এগিয়ে, 1-0 গোলে এগিয়ে। এই মুহূর্তে খেলার ফলাফল রাজর পৌরসভা ফুটবল 11-1, অপরদিকে বদরবাসা ইউনিয়ন ফুটবল 11-0। মাই গুডনেস, ইটস এ কুল এন্ড কম্পোস্ট ফিনিশ ছিল। বলটি জাল ছিঁড়ে চলে যায়, বলটি বুলেট গতির শট। ওই 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইদুল গোপালগঞ্জের কৃতি সন্তান, ইতিমধ্যে তার কৃতিত্ব তিনি প্রদর্শন করেছেন দর্শকদের উদ্দেশ্যে। সেই গোল নামক সোনার হরিণ দর্শকদেরকে প্রতিপক্ষের জালে জড়িয়ে উপহার দিয়েছেন এবং তার বলকে 1-0 গোলে এই মুহূর্তে গোলের সম্ভাবনা বিপদ কাটেনি, কিন্তু না শেষ পর্যন্ত তিনি যে শটটি করেছিলেন লেফট ফুটের শট, ওই শামসি শেষ পর্যন্ত দুর্বল শটে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় তার সেই টার্গেটটি। 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাশেদ সালমান চিল্লা, সেখান থেকে আবারও ব্যাক পাস, 4 মিনিট বাকি, ব্যাক পাস, আবারও কাউন্টার অ্যাটাকে ওঠার একটা প্রচেষ্টা। সালমান চিল্লা কিন্তু না রাইট ফুটের শট ছিল চিল্লার, কিন্তু শেষ পর্যন্ত তিনি যে অল্পেই টার্গেটটি করেছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে যায় এয়ার পোস্টের কাছাকাছি অঞ্চল দিয়ে মাঠের বাইরে। গোল কিক ফর রাজন পৌরসভা ফুটবল 11। দুর্দান্ত হিউজ ক্রাউড, অ্যারাউন্ড দ্য ক্রাউড, ফ্রম ক্যামেরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাঠের ভিতরে
উপরে উঠে যাচ্ছে, অসাধারণ, লুক লাইক অসাম, অসাধারণ দৃশ্যপট। মাই গুডনেস, লাভলি লাভলি সাইড। এই মুহূর্তে দ্বিতীয় গোলের উদ্দেশ্যে কিন্তু না শেষ পর্যন্ত আবারও বিপদ কাটেনি, কিন্তু না সরাসরি গোলরক্ষক মুনিমের বিশ্বস্ত লাগছে। ড্রোন মেহেদির মাধ্যমে ড্রোন আকাশে উড়েছে। মাই গুডনেস, অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন ড্রোন মেহেদি ভাইকে। এবং একটু আগে আমরা দেখতে পেলাম ড্রোন মেহেদি ভাইয়ের ড্রোন আকাশে উঠছে, মাঠের চতুর্দিক দিয়ে পরিদর্শন করছে, ড্রোন ক্যামেরার মাধ্যম দিয়ে সবকিছু দেখা হচ্ছে। My goodness, অসাধারণ, look like awesome, lovely, lovely sight, great sight, wonderful sight. এই মুহূর্তে শুধু দর্শক মন্ডলী, খেলার ফলাফল রাজর পৌরসভা ফুটবল 11-1, অপরদিকে বদরবাসা ইউনিয়ন ফুটবল 11-0। ইতিমধ্যে রাজর পৌরসভা ফুটবল 11-1 বলে এগিয়ে, অপরদিকে মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমত এখনো পর্যন্ত ওই বদরবাসা ইউনিয়ন কখন সেই গোল ব্যবধানে সমতায় ফেরা যায়। ব্যাকপাস, সেখান থেকে ওই যে ভিক্টর, ও মাই গুডনেস, প্রথমে ফ্ল্যাগটি মিস করে গিয়েছিলেন, সেকেন্ড চান্সে বলটিকে ধরে নিয়েছেন ওই গোলরক্ষক সাইফুল। তিনি আজকে রাজর পৌরসভা ফুটবল 11 হয়ে দুর্দান্ত ভাবে সেভ করে যাচ্ছেন দলের হয়ে। আক্রমণগুলো প্রতিহত করে দিচ্ছেন এই সাইফুল। আবারও সাইফুলের বিশ্বাস আছে, লক্ষ্য করে বাড়িয়েছেন উদ্দেশ্য চতুর্থ খেলোয়াড়, কিন্তু ব্যাক টু ব্যাক গোলরক্ষকের কাছে চলে গিয়েছেন। এই মুহূর্তে সামসে বাইবুল্লাহ, ব্যাক পাস, সামসে এখনো রেখেছেন দেবাকো, সেখান থেকে রক্ষণ ভাগটাকে সামলাচ্ছেন তিনি আজকে ওই রাইট উইংয়ে থাকা চার্জের উদ্দেশ্যে। সেখান থেকে আবারও ওই শোভন আবেদন করছেন যে ফাউল নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু না, বাসীর আবার যখন তারা চলে থাকবে। দুর্বল শট, সরাসরি গোলরক্ষক মুনিমের কাছে। আবারও লেফট উইংয়ে থাকা খেলোয়াড় এই 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাশিদ, সেখান থেকে বইগুলো দৌড়াচ্ছিলেন। মাই গুডনেস, রেফি করো মার্কিং এ রেখেছেন দুই দলের খেলোয়াড়কে। দেখা যাক শেষ পর্যন্ত থ্রোয়িং এর মধ্যে দিয়ে আবারও চেল্লা বাড়িয়েছেন, ভালো একটি ক্রস, কিন্তু না সরাসরি গোলরক্ষক সাইফুলের বিশ্বাস লাগছে। এই মুহূর্তে বাঁ প্রান্ত দিয়ে রাজর পৌরসভা ফুটবল 11 হাড্ডাহাড্ডি লড়াই চলছে, জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আফটার টুর্নামেন্ট, সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ জমে উঠেছে এই খালিয়া রাজারাম ঐতিহ্যবাহী মাঠ প্রাঙ্গণে। হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শুধু দর্শক মন্ডলী, লুক লাইক অসাম, হিউজ ক্রাউড। শুধু দর্শক মন্ডলী, খেলার ফলাফল রাজর পৌরসভা ফুটবল 11-1, অপরদিকে বদরবাসা ইউনিয়ন ফুটবল 11-0। খেলার এই যখন অবস্থা, আপনাদেরকে আগাম জানিয়ে দিই, আগামী শুক্রবার 2 জানুয়ারি নতুন বছরে নতুন হাই ভোল্টেজ বিগ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই রাজারাম ইনস্টিটিউট সংলগ্ন মাঠ প্রাঙ্গণে। 2 জানুয়ারি রোজ শুক্রবার বিগ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিগ মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য আপনারা সকলে আগাম আমন্ত্রিত। ধন্যবাদ সকলকে। A lot of people come here and there. My goodness, ইংরেজিতে একটা কথা আছে, soul of change, ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে চেঞ্জ, আর ফুটবল খেলার প্রাণ ভ্রমরা হচ্ছে দর্শক। আজকে মাঠে কানায় ভরপুর দর্শক। অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত থেকে এভাবে দর্শক মাঠে এসে খেলা উপভোগ করার জন্য। ভালো একটি কাজ করেছিলেন সরাসরি গোলরক্ষক মুনিমের কাছে।
এবং মাঠের নামে কেউ first whistle blows by match official referee Nikita. কেউ মাঠে নামবেন না প্লিজ, don't try and dart into the playground. কেউ চেষ্টা করবেন না ভুলেও, কেউ ভুলেও চেষ্টা করবেন না মাঠের ভিতরে ঢোকার জন্য। 1 থেকে 2 জন সেরা 1 থেকে 2 জন ডিস্ট্রিবিউশন করার জন্য, খারাপ পরিবেশনের জন্য খেলোয়াড়দের উদ্দেশ্যে ঢুকবেন এবং কমিটির লোক ছাড়া মাঠের ভিতরে কেউ থাকবে না। ভলেন্টিয়ার বাহিনী কমিটির ভাইরা যারা আছেন মাঠের ভিতরে ইন করতে দেবেন না বাইরে থেকে। খেলার পরিবেশটা আজকে আর ইচ্ছে থাকতে বললাম বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। পরবর্তীতে আমাদের সাথেই থাকুন B71 নিউজ চ্যানেল এবং জ্বলন্ত ট্র্যাকের হাট নিউজ এবং জিটি মিডিয়া দৈনিক ট্র্যাকের হাট। আপনারা পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন ট্যাকেরাট নিউজ এবং চুমন্তন খন্দকার ভাই ট্র্যাকের হাট নিউজ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপাতত প্রথম অর্থের মধ্যবিরতিতে আমি ধারাভাষ্যকার খুলনা থেকে আবেদনটি আলমগীর হয়েছেন। আবারও খেলার ভিডিওতে আপনাদের সাথে সরাসরি লাইভ টেলিকাস্টে সরাসরি লাইভ খাওয়া আছে আপনাদের সাথে সংযুক্ত হবে। ততক্ষণে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। যাওয়ার সময় লাগবে সত্যি অসাধারণ একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকে মাঠের পরিবেশ দেখে আমি সত্যি ধারাভাষ্যকার অতি আলমগীর হচ্ছে। প্লিজ দর্শক কিন্তু আমাদের কিন্তু খেলা দেরিতে শুরু হয়েছে। আপনারা মোটেও মাঠের ভিতরে থাকবেন না, আমরা কিন্তু জানিয়েছিলাম যে মাঠের ভিতরে করবেন না। আপনারা ঠিকই মাঠের ভিতরে প্রবেশ করেছেন, আমরা দ্রুত চলে আসেন। প্লিজ প্লিজ হারিয়ে মাঠের বাইরে চলে আসেন, প্লিজ মাঠের ভিতরে থাকবেন না, কেউ মাঠের ভিতরে থাকবেন না। আজকে সাউন্ড সিস্টেম অসাধারণ সাউন্ড সিস্টেমে মাউথ তুলে দেওয়ার জন্য আমার সিনেমা ছোট ভাই সাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। জিটি মিডিয়া দৈনিক ট্র্যাকের হাট সাউন্ড সিস্টেমের ভোকাল সাউন্ডে ভালো আসার জন্য আমার কাছে মাউথ তুলে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন সাকিব ভাইকে। শুধু দর্শকের মাঝে বলা হয়নি আজকের এই ম্যাচ আমি ধারাভাষ্যকার এমপি আলমগীর হয়েছেন। ফেসবুক অফিসিয়াল পেজ থেকেও এখানে সরাসরি ভিডিও লাইভ ব্রডকাস্ট হয়েছে। ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন। চ্যানেল সিটি মিডিয়া দৈনিক ট্র্যাকের হাট নিউজ ভাই সুযোগ করে দেন। আমাদের
চমক হচ্ছে, চোখ রাখবেন সবসময় B71 নিউজ চ্যানেলে। খেলার খবর আবার সার্বিক আপডেট জানতে চোখ রাখুন B71 নিউজ চ্যানেলে। অসাধারণ অসাধারণ একটি মুহূর্ত। মাই গুডনেস, কানায় 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 ভাসুন আজকের কারিয়ার ঐতিহ্যবাহী রাজারাম ইনস্টিটিউট সংলগ্ন মাঠ প্রাঙ্গণ। My goodness, a lot of people from here and there, huge crowd around the ground. Lovely, lovely sight, great sight, wonderful sight. এই মুহূর্তে কানায় কানায় ভরপুর দর্শক শ্রোতাবৃন্দ ইতিমধ্যে প্রথমার্ধের খেলায় বদরপুর ইউনিয়ন ফুটবল একাদশের সমর্থকরা ভাই প্লিজ প্লিজ মানে বাড়ি চলে আসে, আপনি টাচলাইনের ভিতরে ঢুকবেন না, ভুলেও টাচলাইনের ভিতরে ইন করবেন না। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু সেটি দর্শক মণ্ডলীর একসাথে নিচ্ছি খেলা দায়িত্ব। খেলা জমে উঠেছে, পুরো জমে উঠেছে খেলা। 1-0 বলে লিড নিয়েছেন মাঠে। তাদের প্রথম খেলা গেল সেলা, সেখান থেকে পাস ভাইবল্লা ভালো কিন্তু না তিনি যে ক্রসটি করেছিলেন শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। It's a goal kick for Rajur Purushoba Football Academy. বসো বসো তাড়াতাড়ি বসো। সাইকেল গিয়েছেন, বল চলে গিয়েছে কিন্তু না রাজুর পুরুষরা সেখান থেকে আবারও ক্লিয়ারেন্স করেছেন। কোনো মতে বলটিকে ক্লিয়ারেন্স করেছেন, নিশ্চিত বলতে বাঁচিয়ে দিয়েছেন বর্তমানের খেলোয়াড়। ধন্যবাদ, দলকে নিশ্চিত বাঁচিয়ে দিয়েছেন গোলের সম্ভাবনা থেকে। প্রতিপক্ষের সুযোগই দেননি দেখা যাক ফার্স্ট টাইম বদরপাশা ইউনিয়ন গোলের সেই গোল বাবদের সমাধান দিতে পারেন কিনা ভাই বললাম দুর্দান্ত গোলের সম্ভাবনা ভাই বললাম। ভালোভাবে ক্লিয়ারেন্স করেছেন এবং গোলরক্ষকের পারে গোলরক্ষকের কাছে পাঠিয়ে দিয়েছেন। ভাই ভাই যে কথা বলছিলাম শুধু দর্শক মন্ডলী, আমি মিনিমাম বলছিলাম যে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধ হয়ে যাবে। আমার প্রেডিকশন ছিল শুধু দর্শক মন্ডলী, আমি বলেছিলাম দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ হয়ে যাবে। আমার প্রত্যাশা সাকসেসফুল এবং বলছিলাম যে ইউনিয়নের দর্শক শ্রোতাবৃন্দ হতাশ
করেছিল তারা এই মুহূর্তে কিছুটা হ্যাপি, but the team played very well just at this moment. My goodness, my goodness, my goodness, ভালো একটি খেলা। এদের মধ্যে দুই দলই ওভার দিচ্ছেন। It's a cute game. আবারও করেছিলেন ওই সংসার উদ্দেশ্যে, কিন্তু বল চলে যায় অপোনেন্টের কাছে। ডান প্রান্ত দিয়ে ওই যাদের পৌরসভা এখনো পর্যন্ত কিন্তু না, শেষ পর্যন্ত দেবাকু বলটিকে ভালোভাবে ক্লিয়ারেন্স করেছেন এবং কোন মার্কিং এ রেখেছিলেন প্রতিপক্ষকে। It's a corner kick for রাজুর পৌরসভা ফুটবল একাদশ। এদের মধ্যে খেলার ফলাফল 1-1 সমতা। ভালো কোন কিক, সেখান থেকে মহিবুল্লাহ ছুটছেন, আবার রাজুর পৌরসভা খেলা থাকে। কিন্তু প্রতিপক্ষের গায়ে লেগে বল চলে যায় বন্যায় অতিক্রম করে। এবার আমরা অপেক্ষায় আছি ঠিক আছে ভাই, have patience, referee decision, চূড়ান্ত ডিসিশন, রেফারি বাঁশিটা বাজা পর্যন্ত আপনারা খেলা চালাতে থাকবেন। খেলা চলতে থাকবে, সবই খেলার অংশ। শুধু দর্শকের এই মুহূর্তে রাজুর পৌরসভা ফুটবল একাদশ আরো একটি ক্রস ছিল, সেখানে দেখা পাস এই 6 নম্বর দর্শকেরই খেলোয়াড় রিয়াজ সেখান থেকে করেছে, কিন্তু না শেষ পর্যন্ত সামছে বলটিকে রিসিভ করতে পারেনি। কাউন্টার আটাকে রাজুর পৌরসভা 9 নম্বর দর্শকেরই খেলোয়াড়। দেখা যাক তিনি বলটিকে রাখতে পারেন কিনা, এবং দেখছেন বল চলে যায় অপোনেন্টের কাছে এবং শেষ পর্যন্ত গ্রেট ডিসিশন ফর রেফারি হিয়ার। এখানে ফাউল সিদ্ধান্ত, তার কাছ থেকে আমি ম্যাচ অফিসিয়াল রেফারিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং মেইন রেফারি, আপনারা মূল খেলাটিকে দুই দলের মধ্যে কড়া মার্কিং এ রাখবে। তিনজনে কথা বলো, আপনারা দুই দলকে কথা বলো, খেলাটি সুস্থভাবে পরিচালিত হয় এবং সুস্থভাবে খেলাটি শেষ করা যায়। ধন্যবাদ সকলকে। কোন প্রকার বার্গেনিং এ জড়াবেন না, এবার দলকে শান্ত মেজাজে খেলতে হবে, মেজাজ হারাবেন না। মাই গুডনেস, কানাই 3 ধরনের জায়গা নেই আজকের এই মাঠে। মাই গুডনেস, কানাই ভরপুর দর্শক, হাজার দর্শকের সমাগম ঘটেছে আজকের এই কালিয়ার ঐতিহ্যবাহী রাজারাম ইনস্টিটিউট সংলগ্ন মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনার ছেড়াবেন। ভালো একটি ক্লাস রাজুর পৌরসভা ফুটবল একাদশ, সেখান থেকে 11 বিভাগটা তিনি জোনাকো নিজেই বল রেখেছেন এবং শেষ পর্যন্ত ভালো ক্লিয়ারেন্স। সামছে তিনি যে ফার্স্টে দিয়েছিলেন শেষ পর্যন্ত বল চলে যায় অপোনেন্টের কাছে। আমার মতো ভাষা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শেষ পর্যন্ত আবারও খেলা, সেখান থেকে এই বাম প্রান্ত দিয়ে এই মুহূর্তে খেলোয়াড় চেল্লা সেখান থেকে আমাদের ছাড়ছে বল চলে গিয়েছে অপোনেন্টের কাছে। My goodness, এখনো পর্যন্ত বইগুলো লড়াই চালিয়ে যাচ্ছে। That's a great idea. বইগুল্লাহ শেষ পর্যন্ত আবারও ওই ভিক্টর সেখান থেকে সেখান থেকে আবার উঁচু করে ছোট্ট করে বাড়িয়েছেন সেখান থেকে ভালো ক্লিয়ারেন্স এরকম ভাবে খেলোয়াড়ের কাছ থেকে
My goodness. অসাধারণ দৃশ্য একটু আগে করে গিয়েছে, কিন্তু রেফারি ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন এবং সেটাই মানতে হবে। Patient, my dear brother DeMarco, আপনাকে শান্ত থাকতে হবে, হবে না। Patience, brother. Patience. আরে পেলার এমন অভিনয় করবে এমন, ঠিক আছে? My goodness, তার নিয়তটা আসলে really outstanding. DeMarco, really outstanding. একটা দৃশ্য এটা আপনি দেখিয়েছেন। মেডিকেল টিম, প্লিজ। দৃষ্টি আকর্ষণ করছি, যখন খেলা স্টপ হয় আপনি ঘড়ি দেখবেন, টাইম দেখবেন যে কত মিনিট ক্রস হয় এবং রেগুলেশন টাইম শেষে এক্সট্রা টাইম সেভাবে আপনি খেলাবেন। ধন্যবাদ ম্যাচ অফিসিয়াল রেফারিদেরকে। মেইন রেফারি দায়িত্ব পালন করছেন ম্যাচ অফিসিয়াল রেফারি নিখিল শাহ। আমি নিখিল শাহকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সবসময় প্লেয়ার আহত হওয়ার সাথে সাথে ঘড়ি দেখবেন এবং রেগুলেশন টাইম শেষে যতগুলো সময় লস হবে এক্সট্রা টাইম দেবেন। ধন্যবাদ। এই মুহূর্তে মাইবুল্লাহ কিন্তু না, বলটিকে ছেড়ে দিয়েছেন রাজন পৌরসভা। আরো একটি lovely clearance. It's a goal line clearance. খেলোয়াড় যখন ভাঙাবে ফিরে ভাঙাবে 5 নম্বর চাষিদের খেলোয়াড় একটু আগে লাভলি রিয়াক্ট ছিল তার কাছ থেকে। দুর্দান্ত কিন্তু চিল্লা কোনো হাল ছাড়েননি, ধরে রেখেছেন খেলাকে, কিন্তু না শেষ পর্যন্ত করা মার্কিং এ রেখেছিলেন রাজ্য পৌরসভা ফুটবল একাদশের খেলোয়াড়। DeMarco ছেড়ে দিয়েছেন ভালো স্কিলে বল থেকে সরিয়ে দিয়েছেন, নিজে বল থেকে ক্লিয়ারেন্স করেছেন এবং তারা মার্কিং এ রেখেছিলেন। ওখানে রেফারির দিকে কনসেন্ট্রেশন থাকতে হবে। সরকারতে হবে সেটা দর্শক মন্ডলী। খেলার ফলাফল দ্বিতীয় অর্ধে এখনো পর্যন্ত রাজ্য পৌরসভা ফুটবল একাদশ 1, অপরদিকে ফুটবল একাদশ 1। উভয় দলই এখনো পর্যন্ত একাকে সমতার, এখনো পর্যন্ত কোন দলই গোল ব্যবধানে এগিয়ে নেই। খেলার একাকে সমতা এই মুহূর্তে দুর্দান্ত একটি খেলা উপহার দিচ্ছেন। ইটস এ কিউট গেম পরিচালিত হচ্ছে আজকের মাঠে। শুধু দর্শক মন্ডলী আবির্ভূত হওয়ার মতো একটি খেলা, কিউট গেম, স্বচ্ছ একটি খেলা হৃদয় আমাদেরকে উপহার দিচ্ছেন। দর্শকরা হ্যাপি, আমরা সকলে হ্যাপি দুই দলের খেলা দেখে। দুর্দান্ত খেলছেন both the teams play very well just at this moment. Both the teams for looking that early goal উভয় দলই মরিয়া গোল ব্যবধানে এগিয়ে থাকার জন্য এই মুহূর্তে একে সমতা খেলা ছবি উঠেছে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। মাইবুল্লাহ সেখান থেকে ভালো একটি পাঁচ মাইনাস করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই পরিবারের একটা ক্ষমতা আছে, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকে বাড়িয়েছেন রাইট ফুলের শট, দেশের সাথে তো খেলোয়াড় ওদের পাশে ইউনিয়ন ফুটবল একাদশ। এই মুহূর্তে রাজন পৌরসভা ভালো করে চোখে বাড়িয়েছেন, কোনো সম্ভাবনা কিন্তু ওই মুনিমকে এক্ষেত্রে কৃতিত্ব দিতে হয়, সম্পূর্ণ কৃতিত্ব ওই মুনিমকেই দিতে হয়। তিনি ওই গোলবার থেকে বেরিয়ে এসে
কোন মাঠে বল থেকে ক্লিয়ারেন্স করেছে এবং দলকে নিশ্চিত ভাবে বাঁচিয়ে দিয়েছে। ধন্যবাদ মুনিমকে তার দলকে বাঁচিয়ে দেওয়ার জন্য। হেড সেভ বাই মুনিম ফর বদর পাশে নিয়ে ফুটবল আমাদের মাই গুডনেস গ্রেট স্কিল বল থেকে সুপার কি লেফট শট জোরালো শট ছিল। মাই গুডনেস মাইকের আওয়াজ মাইকেল কি হয় মাইকের আওয়াজ বন্ধ। বাদই তো নাই মাই গুডনেস দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ ইতিহাস হতে চলেছে। হিস্টোরি অফ দ্য ম্যাচ, হিস্টোরি অফ দ্য ফুটবল। আই প্লেগ্রাউন্ড beside the Rajaram Institute. A playground, a lot of people come here and there. আজকে এই তৃতীয় সেমিফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করছে অসংখ্য অগণিত দর্শক, হাজার হাজার দর্শকের সমাগম করেছে আজকের এই রাজারাম ইনস্টিটিউট সংলগ্ন হারিয়ার ঐতিহ্যবাহী মাঠে। অসংখ্য ধন্যবাদ অভিনন্দন দূর দূরান্ত থেকে দর্শকদেরকে ভাবে মাঠে এসে খেলা উপভোগ করার জন্য। আজকের এই খেলাটি 371 নিউজ চ্যানেল থেকে সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে। ডিটি মিডিয়া দৈনিক ট্যাগেরহাট থেকে লাইভ ব্রডকাস্ট হচ্ছে। যুগান্তর দৈনিক ট্যাগেরহাট নিউজ থেকে লাইভ ব্রডকাস্ট হচ্ছে। আপনারা বেশি বেশি লাইভ ভিডিওটি শেয়ার এবং লাইক এবং শেয়ার করবেন। বেশি বেশি লাইভ ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যাতে যারা মাঠে আসতে পারেননি, যারা দেশের বাইরে থেকে সবাই খেলাটি উপভোগ করতে পারে। এর জন্য বেশি বেশি লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। শর্ট করেন রে ভাই। উঁচু করে বাড়িয়েছেন গোল হেডে, সেখান থেকে আবারও রাজর পৌরসভা ফুটবল একাদশ, সেখান থেকে ধুমাকুর ক্লিয়ারেন্স, কিন্তু ধুমাকুর সেই একটা আছে বল চলে যায় গোলরক্ষক সাইফুলের কাছে। দুর্দান্ত একটি হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করছেন, উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, কিন্তু সরাসরি গোলরক্ষক মনিবের কাছে। দেখা যাক, ছোট করে বাড়িয়েছেন ধুমাকু খুঁজছেন কাকে দেবেন এবং বল চলে যায় অপোনেন্টের কাছে। সেখান থেকে আবারও শান্তি, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে যায় অপোনেন্টের কাছে। আবারও শান্তি, এখনো বিপদ করেনি শান্তি, সেখান থেকে মাইনাস করেছেন। আগামী বল চাচ্ছে তাদের খেলোয়াড় সৈমন, তিনি যে শটটা নিয়েছিলেন নেতৃত্বগ্রস্ত শট হয়ে গেল। It's a goal. It's a goal of opportunity. একটা গোলের সুযোগ ছিল 2 নম্বর গোলের উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত তার সেই টার্গেটটি লক্ষ্য করে চলে যায়। কিন্তু কাউন্টার এটাকে ডান প্রান্ত দিয়ে মাই গুডনেস, ভালো ক্লিয়ারেন্স, মাই গুডনেস, ইটস এ গোল অপরচুনিটি। ভাই ভালো ক্লিয়ারেন্স এই মুহূর্তে চেল্লা শেষ পর্যন্ত প্রতিবাদ বল পাঠিয়ে দিয়েছেন টাচ লাইনের বাইরে। সেখান থেকে দেখা যাক ওই 11 নম্বর চাষি বাড়ি খেলোয়াড় রেজন, সেখান থেকে আমার চেল্লার হেড, ভালো একটি হেড দিয়েছিলেন। আমি যতদূর জেনেছি 7 ফুটের কম হবে না এই সোনামান চেল্লা। হাইটের দিক দিয়ে যদি আপনি কম্পেয়ার করতে চান তো 7 ফুটের নিচে হবে না। ফ্ল্যাগ ইজ গন আপ অলরেডি। সহকারী রেফারি পতাকা উত্তোলন করেছেন, অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছেন বদর পাশে ইন্ডিয়ান ফুটবল একাদশের খেলোয়াড়। It's a free kick for রাজুর পৌরসভা ফুটবল একাদশ। বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, শেষ পর্যন্ত রেফারি কড়া মার্কিং রেখেছিলেন, ওখানে কড়া নজরে রেখেছেন। তার দৃষ্টি এড়াতে পারেননি ওই প্রতিবাদের খেলোয়াড়। শেষ পর্যন্ত হ্যান্ড বলের সিদ্ধান্ত দিয়েছেন। ডিসিশন ফর রেফারি হ্যাঁ
পেন্সার জোন থেকে একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছেন রাজক পরিষদ ফুটবল একাদশ। শুধু দর্শক মণ্ডলী, সমত হলে কোন লোক যেমন প্ল্যান খেলার ফলাফল রাজক পরিষদ ফুটবল একাদশ 1, অপরদিকে বদরপাশা ইউনিয়ন ফুটবল একাদশ 1-1 সমতায়। খেলা যদি আবারও গোল লক্ষ্য বেরিয়ে এসেছেন। মাই গুডনেস, মনি এক্ষেত্রে আবারও ক্রিকেট দিতে হয় মুনিমকে। মুনিম গোলবার থেকে বেরিয়ে এসে আবারও দলকে বাঁচিয়ে দিল। নিশ্চিত গোলের সম্ভাবনা ছিল, তিনি আবারও দলকে বাঁচিয়ে দিয়েছেন গোলের সেই সম্ভাবনা থেকে। ধন্যবাদ মুনিমকে এত সুন্দরভাবে চেক করার জন্য। মাই গুডনেস, খেলা যদি শুধু দর্শক মন্ডলী, খেলা একাকার সমতা বিরাজ করলো, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। খেলা যদি সরাসরি ড্রাইভে কারে বেরিয়ে যায়, মাঠের ভিতরে কেউ ইন্টার করবেন না, ভুলেও মাঠের ভিতরে প্রবেশ করবেন না। যদি একাকে খেলা সমতা থাকে এবং খেলা যদি ড্রাইভে কারে বেরিয়ে যায়, আপনারা কেউ ভুলেও মাঠে প্রবেশ করবেন না। শুধু দর্শক মন্ডলী, যার সার্বিক পরিচালনায় এত সুন্দর একটি 16 দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন। 16 দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এখানে ঐতিহ্যবাহী রাজারানী মিষ্টিতে খেলার মাঠ প্রাঙ্গণে। তিনি হচ্ছেন সবাই প্রিয় ব্যক্তিত্ব, আন্তরিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। আপনারা তার সম্পর্কে অবগত। তিনি হচ্ছেন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হালাদার। অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হালাদার ভাইকে এত সুন্দর একটি অ্যামেজিং টুর্নামেন্টের আয়োজন করে দেওয়ার জন্য। পাশাপাশি ধন্যবাদ দিতে ভাই আজকের এই খেলার স্পন্সর যিনি করেছেন রাজনগর জেলার পাইকপাড়া ইউনিয়নের দিগুলিয়া গ্রামের কৃতি সন্তান দুবাই প্রবাসী শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক শেখ লিটন ভাই। শেখ লিটন ভাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এত সুন্দর একটি টুর্নামেন্টে স্পন্সর করে দেওয়ার জন্য। খেলা শুনে রয়েছে শুধু দর্শক মণ্ডলী, খেলার ফলাফল আটাকের সমতা শান্তি। My goodness, Bella collected into the ball. By 5 yards. Bella to 5 balls. Nischit ball to 3 yards ball থেকে বাঁচিয়ে দিয়েছে। ধন্যবাদ সাইফুলকে। It's a great save. It's a great save by সাইফুল্লাহ। সাইফুলকে ধন্যবাদ। অসাধারণ একটি সেভ ছিল সাইফুল্লাহ। এ ধরনের সেভ আমরা ওই আর্জেন্টিনার গোলরক্ষক ওই মার্টিনেজের কাছ থেকে দেখে থাকি। তিনি মাটিকে হাঁটু গেড়ে দিয়ে বলগুলোকে সেভ করেন। ফ্রান্সের একটি খেলায় দেখেছিলাম সেই গোলটি সেভ করার কারণে বদরপাশা ইউনিয়ন ফুটবল একাদশে সমর্থক লাগিয়েছে। It's a cool and compulsory Sanse, the Superman. এই মুহূর্তে দলকে এগিয়ে দিয়েছে গ্রেট ফিনিশার বাই শামসি ফর বদরপাশা ইউনিয়ন ফুটবল একাদশ। 11 নম্বর জাতীয় খেলোয়াড় ভিক্টর সামনে ফেরার পাস। মাই গুডনেস, ফুল পাস হয়ে গেল। এই মুহূর্তে ভিক্টর সুন্দর করে অ্যাসিস্টগুলি তৈরি করে দিচ্ছেন তিনি এবং দুর্দান্ত পাস সালমান চেল্লার দুর্দান্ত মানের একজন খেলোয়াড়। যে কথা বলছিলাম
এই সোলামান চিল্লার হাইট 7 ফুটের কম নয়, আপনারা ইতিমধ্যে অবগত। অত্যন্ত মানের একজন খেলোয়াড়, মুনি ভালো প্রতিক্রিয়া দেখাচ্ছেন, অসাধারণ, লুক লাইক অসাম, অসাধারণ অসাধারণ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট সেভ করে যাচ্ছেন দলের হয়ে। এই মুহূর্তে রাজা পৌরসভা ডাইন প্রান্ত দিয়ে এখনো পর্যন্ত তিনি বাঁ দিকে রেখেছেন ওই বারোনাটা যাত্রী খেলার বিল্লাল বিল্লাল, সেখান থেকে চেল্লা 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 ও মাই গডনেস শান্তি চেল্লা আমি My goodness, অল্পের জন্য অন্তরকে টার্গেট নিয়েছেন। My goodness, হতে মাত্র 3 নম্বর গোল। My goodness, চলে উঠেছে খেলা এই মুহূর্তে। খেলার ফলাফল বিজয়তে বদর পাশা ইউনিয়ন ফুটবল 11-2, অপরদিকে রাজর পৌরসভা ফুটবল 11-1। কিছুটা হলেও বদর পাশা ইউনিয়ন ফুটবল 11-2 What a great save by Munim for বদর পাশা ইউনিয়ন ফুটবল 11। দুর্দান্ত খেলা চলে উঠেছে। লাভলি লাভলি রাইট হাই ভোল্টেজ ম্যাচ এবং কোনো দর্শক প্লিজ হাফাইছেন ব্রাদার, মাঠের ভিতরে ঢুকবেন না প্লিজ, আপনারা মাঠের ভিতরে ঢুকবেন না। রেফি আছে, রেফি আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, রেফি আছে, কমিটি আছে, আপনারা মাঠে ঢুকবেন না প্লিজ, কেউ মাঠে প্রবেশ করবেন না। এবং কোন খেলোয়াড় টার্গেটিংয়ে চলাবেন না, শক্তি প্রদর্শন করে জোর খাটিয়ে কোন সত্য সিদ্ধি হাসিল করা যাবে, কোন লাভ নাই। রেফারির ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। রেফারির সিদ্ধান্ত মোতাবেক ওনার দলকে খেলতে হবে। চালাচ্ছেন একেবারে মারিয়েছেন কোনো সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত ভালো ক্লিয়ারেন্স। দুজন খেলোয়াড়ের কাছে এখনো পর্যন্ত বিরোধ করেনি, কিন্তু কোথায় ভালো জার্সি মহান রেজন তিনি নিয়েছিলেন ক্রস বল শেষ পর্যন্ত চলে যায়। লক্ষ্য দৃশ্য শট 3 নম্বর জার্সিদের খেলোয়াড় এখন বাগের খেলোয়াড় দাঁড়িয়েছেন ব্যাংক প্রান্ত দিয়ে, শেষ পর্যন্ত বল চলে গিয়েছে টাচলাইনের বাইরে। It's a throwing for Badr Battalion football 11 সামনে পারেছেন চেল্লা 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 ভালো ছিল কিন্তু মহিবুল্লাহ কোথায়। আর যে ক্রসটি তিনি করেছিলেন নিচে 3 নম্বর গোলের একটা গোল্ডেন অপরচুনিটি, নিচে গোল অপরচুনিটি ছিল, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। পাস এই মুহূর্তে ভালো ক্লিয়ারেন্স তেমাকু হেডার এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে খেলোয়াড় রেজন, সেখান থেকে আনার রেজন 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 শেষ পর্যন্ত বল ছিল অপোনেন্ট করতে আছে। যাচ্ছে খেলোয়াড় আজাদ, সেখান থেকে ব্যাকপাস স্টার পাস 3 নম্বরের দেশে বিল্লাল, সেখান থেকে আবার ফরওয়ার্ড পাস করেছেন এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে, কিন্তু না তেমাকু ওখানে কড়ামার ফিরে রেখেছেন অপরাধকে। তেমাকু কোনো প্রকার সুযোগ দেননি অপরাধকে গোল অপরচুনিটি তৈরি করার জন্য। It's a fantastic by Temakku for Badr Basra Indian Football Academy. It's a brilliant save by Temakku. খেলোয়াড় 6 নম্বর জাতীয় খেলোয়াড়, তিনি ভারতকে সাইকেল করেছেন, সেখান থেকে আবারও রাজু পরিষদের একাদশ মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করার চেষ্টা। মাই গুডনেস, ভালো ভালো দিচ্ছে, ইটস গোল্ডেন ক্লিয়ারেন্স বলা যায় এটাকে। মাই গুডনেস, ভালো খেলছেন তিনি ওই ভিক্টর, তিনি রাইট উইঙ্গার হিসাবে মাই গুডনেস 3 নম্বর গোলের আবারও গোল্ডেন অপরচুনিটি
মিনিটে হয়েছিল, কিন্তু একজন খেলোয়াড় মাটিতে পড়ে আছেন কিছুটা ইনজুর্ড অবস্থায়। মেডিকেল টিম দ্রুত চান শেষ পর্যন্ত খেলোয়াড় নবীন করেছে। সংখ্যা পাল্লা I hope you will come back soon in this game. তিনি খেলাইন করেছেন 6 নম্বর আজাদ। আবারও তাদের পাশে একাদশ ওই রোজান, সেখান থেকে শামসির, সেখান থেকে What a perfect shot ছিল। My goodness, প্রতিপক্ষে গোল লেগে তার সে রাইট ফুটের শটটি ড্র করে দেয়। 4 মিনিটের লেস টাইম, এদিকে বিরাট সমস্যা লেগে বিদ্যুৎ সরকারি রাখবেন রেগুলেশন টাইম শেষে অতিরিক্ত 4 মিনিটের খেলা হবে। 4 মিনিট খেলার আর মাত্র 4 মিনিট বাকি। ঘনাকে ভালো করে What a lovely finisher! Good header! একটু আগে আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা ফিনিশ হয়ে যাবে। 3-8 এগিয়ে তাদের কাছে শেষ পর্যন্ত এই লস্ট হিজ ব্যালেন্স এই দ্য লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তিনি মাটিতে পড়ে গেছেন। কাউন্টার অ্যাটাকে রাজন পৌরসভা শেষ মুহূর্তে আক্রমণ করছেন। 9 নম্বর চাষিরা গোলের সম্ভাবনা, বল আবার এবং What a great finish! My goodness! গোল দিয়েছেন 3-2। বলেন না কাপড়ে, আরে ভাই তো বলেন না কেন? পরিবর্তন হবে। সুমনকে উঠতে হবে এবং 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। আরে ভাই এই যে এই দেখেন নাম নেই, ভালো রাখবেন না ভাই, কি করবে? সুমন উঠবে এবং 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। বদর হোসেন হয়ে 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি মাঠের বাইরে চলে এসেছেন। সুমন কিন্তু না, শেষ পর্যন্ত আবারও তিনি মাটিতে পড়ে গিয়েছেন। এই মুহূর্তে শুধু দর্শক মন্ডলী খেলা চলে উঠেছে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। মাই গুডনেস! এবং শেষ পর্যন্ত বল ছুড়ে দিয়ে ফাউলের সিদ্ধান্ত। ডিসিশন থেরাপি এবং সময় লস করার কারণে প্রথমবারের মতো বদল পাশে ইউনিয়নের খেলোয়াড়কে ইয়েলো কার্ড দেখিয়েছেন ম্যাচ অফিসিয়াল রেফারি নিখিল সাহা। সম্ভবত তিনি লাল কার্ড দেখিয়েছেন, শেষ পর্যন্ত লাল কার্ড দেখিয়েছেন। মাই গুডনেস! 14টি খেলা
এই মাঠে অনুষ্ঠিত হয়েছে আজকে 14তম ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছে বিধি ভঙ্গের কারণে। তিনি সময় ক্ষেপণ করার কারণে আজকে তিনি লাল কার্ড দেখেছেন। একজন খেলোয়াড় প্লিজ প্লিজ খেলা লাস্ট মোমেন্ট, আমি কোন প্রকার বার্গেনিং এ করবেন না, খেলাটাকে সুস্থভাবে পরিচালিত হতে দেন। লাস্ট সময় আপনারা সুস্থভাবে, কিন্তু আজকের খেলা অনেক সুন্দর খেলা হয়েছে এবং সুস্থভাবে পরিচালিত হয়েছে। এখানে কিন্তু আমাদের পুলিশ প্রশাসনের ভাইরা আছে, ভিডিও ফুটেজ কিন্তু চালু, কেউ অপ্রীতিকর ঘটনায় জড়াবেন না। এভরি অ্যাকশন, নো কমিটমেন্ট, নো অ্যাপার্টমেন্ট, অল দ্য পানিশমেন্ট। ভিডিও ফুটেজ কিন্তু চালু আছে, পুলিশ প্রশাসনের ভাইরা কিন্তু আমাদের মাঝে আছে। অপ্রীতিকর ঘটানোর চেষ্টা করলে অ্যারেস্ট হয়ে যাবেন, কিন্তু কোন প্রকার ছাড় দেওয়া হবে না। বল তুমি তো ডেলি বাড়ি দিবেন, বল কামন হারি আপ। দুর্দান্ত মানের একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সুবিধার সুপদনী। মাই গুডনেস, 3-2 ব্যবধানে কিছুটা এগিয়ে বদরপুর সিংহ ফুটবল একাদশ। লাস্ট মোমেন্টামটা ধরে রাখাই আসলে কষ্টসাধ্য ব্যাপার। যে কথা আমরা দেখেছি, ওই যে ফিফা প্রীতি ম্যাচ, নেপাল ভার্সাস বাংলাদেশ ভার্সাস হংকং, বাংলাদেশ ভার্সাস ওই যে সিঙ্গাপুর, এই কথাগুলো আমাদের এখনো পর্যন্ত আমাদেরকে রেসপন্স করে। লাস্ট মোমেন্টাম খেলার অনেক ক্ষেত্রে মাই গুডনেস, মাই গুডনেস।